আমাদের বোর্ডিং হয়ে গেছে আর আই এম এক্সাইটেড নতুন কান্ট্রি আর এই সিচুয়েশানে সেই দেশে কী চলছে সব কিছু আপনাদের সাথে এক্সপ্লোর করবো বলে। ফ্লাইট যত বড় তার তুলনায়। ও হাই, এক্সপ্লোর উইথ সঞ্জিত। Hello. Hi, what's your name? Watches. Oh, nice to meet you, Sanjit. Okay. Where are you from? I'm from Netherlands, but I'm going to India. Oh, nice. So you're going to trip for India? Yeah. Oh, that's nice. Oh, okay. We are from Netherlands. Oh, wow. 46C. 46C display. Yeah, thank you very much. Wow. Nice. Wow, business class দেখুন ওমান এয়ারলাইনে। কি দারুণ সিট দেখেছেন। স্টেট অফ হরমুজ একদম পুরো এর কাছেই, যেখানে এই মুহূর্তে যুদ্ধ চলছে। ঠিক আছে, আর আমাদের ফ্লাইট হচ্ছে একদম ওর কাছেই এইখানে দেখুন। আর এই হচ্ছে মাস্কাট। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ এভরিওয়ান ইজ ডুইং গ্রেট। আবার একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত। তো আজকে একটা দারুণ ইন্টারেস্টিং কান্ট্রি যাচ্ছি। থাম্বনেল টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন এই যে সিচুয়েশনটা যাচ্ছি, সিচুয়েশন ইজ নট গুড। আমরা যাচ্ছি হচ্ছে লন্ডন থেকে ওমান। আমি যে এয়ারলাইনটা যাচ্ছি আমার এই সামনেই রয়েছে, দেখাই এয়ারক্রাফটটা আপনাদের। এই যে ওমান এয়ার, ওয়াও, ওমান এয়ার বোয়িং 7879। এই এয়ারলাইনে আজকে আমরা ফ্লাই করছি। বিশাল বড় একটা এয়ারক্রাফট। আর এরই পাশে হচ্ছে দেখুন পাকিস্তানি এয়ারলাইন। কিন্তু পাকিস্তানি এয়ারলাইনটা অনেক পুরনো এয়ারক্রাফট, দেখেই মনে হচ্ছে কখন ভেঙে পড়বে কেন জানি না। আর এই হচ্ছে ওমান এয়ারলাইন। দারুণ না? প্রথমবার একটা ডিফারেন্ট এয়ারলাইনে ট্রাভেল করব। এটা আমার হচ্ছে 16 নম্বর কান্ট্রি, 16 নম্বর কান্ট্রি। তো এতগুলোর মধ্যে আমার লাইফে 16টা না 21টা, এটা মানে 21টা না, আই থিঙ্ক 22টা ডিফারেন্ট এয়ারলাইনে ট্রাভেল করছি। আর ওমানে যেহেতু আমি যাচ্ছি, ওমানে যে আপনাদের ইন্ডিয়ানদের ভিসা, মানে আই থিঙ্ক ভিসার জন্য 5,000 টাকা লাগে। মানে ইন্ডিয়ান মানিতে আপনাকে ডকুমেন্টস আপলোড করে দিতে হবে। আর মানে আপনি ই ভিসা পেয়ে যাবেন, সমস্ত ডকুমেন্টস রিকোয়ারমেন্ট মানে হচ্ছে আপনার ব্যাঙ্ক ডিটেল, বেশি কিছু লাগে না ওমান ইন্ডিয়ানদের জন্য। আর আপনি ওমান ভিসা ইজিলি পেয়ে যাবেন। বাংলাদেশ থেকেও আই থিঙ্ক মনে হয় তাই। বাট আমার ক্ষেত্রে মানে ওমানের জন্য ভিসা লাগেনি, বিকজ আমার ইউকে, যেহেতু আমি ইউকেতে থাকি, ইউকে রেসিডেন্সি রয়েছে। তো ইউকে রেসিডেন্সির জন্য আমি 15 দিন পর্যন্ত ওমান এক্সপ্লোর করতে পারবো। আমার কোনো ভিসা লাগবে না, উইদাউট ভিসা। তো আমার ফ্লাইট হচ্ছে মানে ইউকে টাইমে 8:50 রাত্রেবেলা, সন্ধেবেলা, রাত্রি সন্ধে যাই বলুন, 8:50। এখন এই মুহূর্তে বাজে হচ্ছে কটা বাজে, এক সেকেন্ড, 8টা বাজে। 8টা বাজে। আর এখানে দেখুন এখনও পর্যন্ত কিন্তু দিনের আলো, সূর্য রয়েছে বাইরে, দেখতে পাচ্ছেন? পুরো দিনের আলো রয়েছে, সূর্য রয়েছে। তো এখানে ইউকেতে মানে সামার টাইমটা খুব সুন্দর। সামার টাইমে রাতে 10টা অবধি আপনি কিন্তু সূর্যের আলো দেখতে পাবেন। সো ফাইনালি আমাদের বোর্ডিং হয়ে গেছে আর আই এম এক্সাইটেড নতুন কান্ট্রি আর এই সিচুয়েশানে সেই দেশে কী চলছে সব কিছু আপনাদের সাথে এক্সপ্লোর করবো বলে। আর এই হচ্ছে গেটটা, এখান থেকে যাচ্ছে ওমান এয়ারলাইনের এয়ারক্রাফট। মানে প্রিটি মাচ আই থিঙ্ক মানে ফাঁকাই থাকবে, বেশি লোকজন দেখলাম না। মানে ফ্লাইট যত বড় তার তুলনায়। What's your channel name? ও হাই, এক্সপ্লোর উইথ সঞ্জিত। Hello. Hi, what's your name? Watches. Oh, nice to meet you, Sanjit. Okay. Where are you from? I'm from Netherlands, but I'm going to India. Oh, nice. So you're going to trip for India? Yeah. Oh, that's nice. Oh, okay. We are from Netherlands. Oh, wow. So you're coming from Netherlands now? Yeah. Oh, that's nice. Nice to meet you guys. 46C. 46C display. Yeah, thank you very much. Wow. Nice. Wow, business class দেখুন ওমান এয়ারলাইনে।
কি দারুণ সিট দেখেছেন, বিজনেস ক্লাস এগুলো। ওয়াও, এদিকে হচ্ছে আমাদের ক্লাস। আমি বিজনেস ক্লাসে ট্রাই করব। আর হচ্ছে এই দেখুন পুরো ইকোনমি ক্লাস। আমরা হচ্ছে 46C আমার সিট নাম্বার, 46C। দারুণ এয়ারলাইন, মানে 3 সাইডে সিট রয়েছে, মাঝখানে 3টে, সাইডে 3টে, এইদিকে 3টে। বড়ই এয়ারক্রাফট। এই যে দারুণ না, এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, সমস্ত ফেসিলিটিস আপনাদেরকে আমি শেয়ার করব বসে। সরি, নাইস। এই দেখুন দারুণ লাগছে। 40, 42, 43, 45, 46। ফ্লাইটে বসে গেছি। আপনাদের ওমান এয়ারলাইনে দেখাই এখানে কি কি ফেসিলিটি রয়েছে। পুরো এয়ারলাইনটা একটা দারুণ এয়ারলাইন কিন্তু এটা। কিন্তু আমি যে সিটটাতে বসেছি এখানে আমার সাথে একজন বসেছে, 2টো সিট রয়েছে, আর এদিকে পেছনে 2টো সিট, বেশি সিট নেই। কারণ এখানে টিভি স্ক্রিন রয়েছে, যেগুলো মানে ভালো ফ্লাইটগুলোতে থাকে, লং ফ্লাইট। এখানে দেখুন এই যে মানে টেবিল রয়েছে খাবার একটা ছোট্ট, ঠিক আছে। আর এখানে একটা জায়গা যেগুলো সব ফ্লাইটেই থাকে। আর এই ফ্লাইটের ডিটেল হচ্ছে, এটা হচ্ছে বোয়িং 787, ঠিক আছে। আর এটা হচ্ছে সেফটি ইনস্ট্রাকশন, আপৎকালীন টাইমে সমস্ত কিছু আরবিকেও লেখা আছে, আর এদিকে ইংলিশেও লেখা আছে। এটা এর সাথে ঠান্ডার জন্য একটা চাদর দিয়ে দিয়েছে, মানে রাত্রে ঠান্ডা লাগতে পারে। আর এদিকে দিয়ে দিয়েছে একটা কুশন, জাস্ট রাত্রে যখন শোবো এরকম পড়ে গেল, যখন শোবো যখন এটাকে জাস্ট এরকম মাথায় দিয়ে হালকা করে শুয়ে যাব, দারুণ লাগবে। তো মানে ওমান এয়ারলাইনে সেম দেখলাম ব্রিটিশ এয়ারলাইনের এমিরেটসের মতো ফেসিলিটি দিয়েছে, কিন্তু খাবার কী কী দিচ্ছে সেটা হচ্ছে সবথেকে বড় কথা। সিটগুলোকে দেখাই আপনাদের। এই যে সিটগুলো দেখুন, এইরকম সিট, ভালো, বেশ কালারটা সুন্দর, ঠিক আছে, সিটটা ভালো। আর আপনাদের বাইরেটা দেখাই, দেখুন বাইরেটা দেখুন কি দারুণ লাগছে। দেখুন সানসেট হচ্ছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে না? এদিকটা থেকে দেখাই। আর এই মুহূর্তে সন্ধ্যা হচ্ছে। আই এম সুপার এক্সাইটেড। এই বিপজ্জনক সময়, যুদ্ধের সময় আমরা ওমান এক্সপ্লোর করতে যাচ্ছি। তো ওমান এয়ারলাইনে টয়লেট আপনাদের দেখাবো। এখানে টয়লেটের ফেসিলিটি কী আছে, ওয়াশরুম, ও সরি। সো ওমান এয়ারলাইনের টয়লেট দেখাই আপনাদের। ও সরি, থ্যাংক ইউ। এই যে ওমান এয়ারলাইনের টয়লেট, এখানে পুশ করলাম, আর এই হচ্ছে বন্ধ। টয়লেটটা দেখাই। এই যে এখানে দেখুন আমার পুরো সব কিছু, বড় একটা সামনে কাঁচের গ্লাস, আর এদিকে একটা গ্লাস। এখানে কি লাইট জ্বলে নাকি এটাতে? আর এখানে রয়েছে হট ওয়াটার, কোল্ড ওয়াটার, ঠিক আছে। আর এখানে রয়েছে সোপ, এখানে পিন, এখানে টিস্যু পেপার রয়েছে। এখানে টয়লেটটা রয়েছে, বেবি সিটিংয়ের হচ্ছে এটা, ঠিক আছে। আর এখানে ফ্লাশ করার ভালো, বেশ একটা ফ্রেগনেন্স আসছে এখান থেকে, দারুণ একটা ফ্রেগনেন্স আসছে, কত সুন্দর। চারিদিকে এখানে একটা ব্লু লাইট দিয়ে দিয়েছে। প্রিটি মাচ টয়লেট মোটামুটি ক্লিন। তো এই হচ্ছে ওমান এয়ারলাইনের টয়লেট, দারুণ না? আর এই হচ্ছে আমি সুপার এক্সাইটেড, ওমানকে দারুণভাবে এক্সপ্লোর করবো। এই ডেঞ্জারাস সময়, যুদ্ধের সময় সমস্ত পরিস্থিতি দেখাবো। তো অলরেডি আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে অলরেডি আমাদের মোটামুটি আধ ঘন্টার ওপরে হয়ে গেছে। তো সেটা দেখায়নি, রাত্রবেলা অন্ধকার হয়ে গেছিলো বলে। আর এখন আমার মিল চলে এসছে। যখন আমি ওমান এয়ারলাইনের টিকিট বুক করেছিলাম, আমি আমার মিল সেট করে দিয়েছিলাম। তো এই হচ্ছে মিল ওমান এয়ারলাইনে। আমি ভেজিটেরিয়ান মিল সিলেক্ট করে দিয়েছিলাম। তো দেখুন এখানে একটু লাইট জ্বালিয়ে দিই, দেখি লাইট জ্বলছে। এখানে লাইট জ্বালালে আমার স্ক্রিনের লাইট জ্বলবে। মুভি দেখছিলাম আমি। এখানে একটা কিছু স্যালাড দিয়েছে, জানি না এটা কি দিয়েছে, এটা স্যালাড। আর এটা একটা ফ্রুট স্যালাডও রয়েছে। আর এখানে একটা পাউরুটি রয়েছে ছোট। আর এটা পাউরুটির ওপরে একটা স্প্রেড, মানে ভেজিটেরিয়ান স্প্রেড, কিছু একটা বাটার টাইপের কিছু একটা দিয়েছে, ঠিক আছে। আর একটা ছোট্ট জল দিয়েছে এই যে। আর এইখানে মেন মিলটা দিয়েছে, যেহেতু ভেজিটেরিয়ান আমি সিলেক্ট করেছিলাম, তো এখানে ভেজ মিল লিখে দিয়েছে। এটা কি দিয়েছে দেখি,
তো এখানে রাইস দিয়েছে, এখানে কিছু একটা সবজি দিয়েছে, মিক্স ভেজিটেবলের সবজি দিয়েছে দেখুন, রাইস আর এটা। তো আমি যখন মানে সিলেক্ট করেছিলাম খাবার, তো মিক্স হিন্দু মিল মানে ভেজ হিন্দু মিল সিলেক্ট করেছিলাম, তো এই জন্য আমাকে এই খাবারটা মানে দিয়েছে। ভাই হঠাৎ করে ফ্লাইট কি দুলছে চারিদিকে, দেখাই আপনাদের, এই দেখুন ফ্লাইট দুলছে, কি দেখুন সিট কীরকমভাবে দুলছে দেখুন চারিদিক থেকে। আমার লাইফে প্রথম এরকম হরেবল এক্সপিরিয়েন্স হচ্ছে, পুরো এয়ারক্রাফট দুলছে দেখুন। লোকজনকে বাথরুমে যেতে বারণ করছে এই মুহূর্তে। কে প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তো ফ্লাইটে শুয়ে পড়েছিলাম। আর এই মুহূর্তে এখন মাস্কাটের লোকাল টাইম আপনাদের দেখাই, মানে আমরা আধ ঘন্টার মধ্যে মাস্কাট নামবো। তো এখানে ফ্লাই ম্যাপ যদি খুলি, আমরা এখন ফ্লাই করছি একদম ইউএইর ওপরে, লাইন আবুধাবি এখান থেকে চলে গেছি, ঠিক আছে। এবার দেখুন আমরা একদম কোথা থেকে ফ্লাই করছি দেখুন, একদম এই হচ্ছে স্টেট অফ হরমুজ দেখুন, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন, আপনাদের একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। একদম এই যে স্টেট অফ হরমুজ একদম পুরো এর কাছেই, যেখানে এই মুহূর্তে যুদ্ধ চলছে, ঠিক আছে। আর আমাদের ফ্লাইট হচ্ছে একদম ওর কাছেই এইখানে দেখুন। আর এই হচ্ছে মাস্কাট একদম, আর এই হচ্ছে ইরান এদিকে, মানে একদম পুরো মানে ডেঞ্জার জোনে আমরা ফ্লাই করছি। এই ছিল হচ্ছে ওমান এয়ারলাইনের অভিজ্ঞতা, দারুণ একটা ফ্লাইট। বাই, থ্যাংক ইউ। তো ফাইনালি ওমানে নেমে গেছি মাস্কাটে, আর এই হচ্ছে মাস্কাট এয়ারপোর্ট। আর আমাদের পেছনে এটা হচ্ছে ওমান এয়ারলাইন ছিল, আমাদের এয়ারক্রাফট এই যে পেছনে। এয়ারপোর্টটা দেখুন, দারুণ একটা কান্ট্রি এক্সপ্লোর করতে যাচ্ছি, আর একদম পুরো স্টেট অফ হরমুজের কাছে এয়ারপোর্টের এন্ট্রি। দারুণ একটা, মোটামুটি খারাপই না, ভালোই একটা এয়ারপোর্ট, কিন্তু প্রচণ্ড শান্ত দেখে মনে হচ্ছে। যতক্ষণ না ঢুকবো ভেতরে কী হচ্ছে দেখা যাক। ভিসা প্রসেস আমরা এখনও কিছুই জানি না, আমি ভিসা প্রসেস কী আছে, ভিসা প্রসেস ভেতরে ঢুকলে তারপরে কি আছে সেটা দেখা যাবে। কারণ আমি যেটা জানি, আমার মানে যেহেতু ইউকে স্ট্যাটাস থাকলে 14 দিন আপনি এখানে থাকতে পারবেন, মানে ট্রাভেল করতে পারবেন উইদাউট রিকোয়ারমেন্ট এনি ভিসা। তো এয়ারপোর্টটা দেখুন, ওয়াও, ট্রেডিশনাল জিনিসপত্র দিয়ে ছবি তৈরি করা। ব্যাগেজ ক্লেম ট্রান্সফার, এদিকে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেতে হবে। ওয়াও, কি দারুণ এয়ারপোর্ট দেখুন, দারুণ এয়ারপোর্ট, কি সুন্দর করেছে দেখুন। বসার জায়গা কত সুন্দর সাজানো, দারুণ লাগছে। কিন্তু আমি এক্সপেক্ট করিনি, আমি এত দারুণ এক্সপেক্ট কখনো করিনি। মানে আমি মাস্কাট আসছিলাম, তো আমি ভেবেছিলাম নর্মাল মানে এয়ারপোর্ট হবে। মানে মিডল ইস্টের মধ্যে সবথেকে যে কান্ট্রি যদি ট্র্যাডিশনাল জিনিস ধরে রাখে সেটা হচ্ছে মানে ওমান। ওমানের হচ্ছে এরা কালচারকে ধরে রেখেছে, মানে দুবাইয়ের মতো স্কাইস্ক্র্যাপার এইসব বড় বড় বিল্ডিং পাবেন না। দেখুন, এদিকে হচ্ছে আমাদের ব্যাগেজ ক্লেম ট্রান্সফার। আমার কোনো ব্যাগেজ তো আমি নিইনি, তো সিধা একদম বেরিয়ে যাব। ওয়াও,
attendant will be removed and detained. Thank you. তো এখানকার টয়লেটটা দেখাই আপনাদের। এই দেখুন টয়লেটটা দেখুন কত সুন্দর। এটাই তো নাকি? ও হ্যাঁ, শান্ত তো, দেখে মনে হচ্ছে, বুঝতে পারিনি। ওয়াও, কি দারুণ টয়লেট দেখুন, দারুণ টয়লেট, কিন্তু লোকজন নেই। দারুণ না? এই দেখুন সব কিছু রয়েছে। ওয়াও, বিউটিফুল। তো এখানে সকালবেলা এয়ারপোর্টেই দাঁত মুজে নিচ্ছি, ব্রাশ এনেছিলাম, নাহলে সারাদিন মুশকিল হয়ে যাবে। ভাবলাম এখানেই ফ্রেশ হয়ে যাই। তো বাথরুমটা এত সুন্দর দেখলেন, মানে এয়ারপোর্টটা এত সুন্দর, জাস্ট দেখুন, মানে পুরো এত সুন্দর ঝাঁ চকচকে সাজিয়েছে। ওপরগুলো দেখুন কত সুন্দর, মানে জানি না কিসের এগুলো কাজ করা। ওদিকে পুরো উডেন বিম লাগানো পুরো ওপরটায়, দারুণ লাগছে। আমাদের সোজা যেতে হবে এখান থেকে, সোজা গিয়ে আমাদের ভিসা কালেকশনের জন্য যেতে হবে। তো লেটস সি ভিসা কালেকশন কী প্রসেস আছে, কী করতে হবে জানি না এখনও পর্যন্ত, গেলে বুঝতে পারবে ভিসা ইস্যু হচ্ছে কি হচ্ছে। এই যে এখানে লেখা আছে ট্রান্সফার, ব্যাগেজ রিক্লেম, ভিসা কালেকশন ইস্যু অ্যান্ড টয়লেট বেবি কেয়ার, স্ট্রেট দেখাচ্ছে। তো আমাদের এদিকে যাব সোজা। দারুণ একটা এয়ারপোর্ট দেখুন, কি বিউটিফুল। জাস্ট ইমিগ্রেশন হলো, তো ওরা আমাকে জিজ্ঞেস করলো মানে যে আপনার ভিসা দেখান, ইউকে স্ট্যাটাস দেখান, সব কিছু দেখান। তো ইউকে স্ট্যাটাস দেখালাম, তো ওরা দেখে সেটাকে মানে ওর স্ট্যাম্প ফ্যাটাক্সে দিয়ে দিল। আমাকে বললো কোথায় যাচ্ছ, তো আমি বললাম এখান থেকে কানেক্টিং আছে, 14 ঘন্টা আছে আমার কাছে, তো তাই জন্য ওমান এক্সপ্লোর করব। কি সুন্দর দেখুন, শুধু দারুণ এয়ারপোর্ট। দেখাই আপনাদেরকে, আমার এই অ্যারাবিক ভাষাটা শুনতে এত সুন্দর লাগে না, দারুণ লাগে। এই দেখুন পুরো দারুণ সাজিয়েছে, এত সুন্দর একটা এয়ারপোর্ট আমি ভাবতে পারিনি, মানে ছোট্ট একটা এয়ারপোর্টের মধ্যে। চারিধারটা দেখেছেন, পুরো দারুণ সাজিয়েছে। আর এদিকে সমস্ত মানি এক্সচেঞ্জের জায়গাগুলো, আর ওদিকে সিম কার্ড, ওটা হচ্ছে ভোডাফোনের অ্যাকচুয়ালি। ওর সামথিং অ্যারাবিকে কিছু লেখা আছে, ঠিক আছে, ওটা অ্যারাবিকটাকে ইংলিশে ট্রান্সলেট করেছে। আর এদিকে আরও কিছু সমস্ত ফোনের কানেকশানের দোকানগুলো রয়েছে, এক্সচেঞ্জের দোকান রয়েছে। সো ইউ ক্যান প্রিটি মাচ চেঞ্জ এভরিথিং। মানে এখানে আসলে ওমান অ্যাকচুয়ালি মানে এই আরব কালচারের মধ্যে যত মিডল ইস্টের দেশ আছে, ঠিক আছে, সব থেকে এরাই একমাত্র ট্র্যাডিশনাল কালচারটাকে ধরে রেখেছে। মানে বড় কিছু দেখতে পাবেন না, বড় বড় বিল্ডিং বা কিছু, মানে সমস্ত ট্র্যাডিশনাল জিনিসপত্র। তো ফাইনালি এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এসেছি, আর এয়ারপোর্টটা আপনাদের দেখাই, এত সুন্দর বিউটিফুল এয়ারপোর্ট আমার লাইফে খুব কম দেখেছি। জাস্ট লুক অ্যাট দ্য এয়ারপোর্ট। এয়ারপোর্টের চারিদিকে এরকম বসার জায়গা, আর এখানে পুরো চারিদিকে ওমানের ফ্ল্যাগ উঠছে, আর তার সাথে সাথে দেখুন মানে ফাউন্টেন। এখানে কি দারুণ এয়ারপোর্ট, অসাধারণ লাগছে দেখুন। এখানে ফাউন্টেন, পুরো দেয়াল থেকে জল আসছে, এই জলগুলোই আবার ওপরে যাচ্ছে পুরো চারিধারে। দেখুন ওপাশটাও দেখাই, পুরো এত সুন্দর এয়ারপোর্ট ভাই আমি জীবনে দেখিনি, কত সুন্দর লাগছে দেখুন। মানে এই এয়ারপোর্টে, এটা একটা সবথেকে বড় মানে ওমানের সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর সেখানে লোক এত কম, আর এত সুন্দর একটা এয়ারপোর্ট বানিয়েছে। চারিধারটা দেখেছেন, খেজুরের গাছ, এরকম বসার জায়গা ফায়গা রয়েছে এখানে, ঠিক আছে, কত সুন্দর দেখুন এয়ারপোর্টটা। ওয়াও, বিউটিফুল। এয়ারপোর্ট থেকে বাস নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিটি সেন্টারে মানে নিয়ে যাচ্ছে এখান থেকে।
তো ফাইনালি বাস থেকে নামলাম, যে বাস স্টপটা নামলাম এটা হচ্ছে জায়গাটার নাম মুত্রাসুক। আর বাস স্টপটা দেখুন এখানটা নামালো আমাকে, আর এখানেই জায়গাটা দেখুন পুরো মানে সমুদ্রের তীরবর্তী এলাকা, আর সামনে একটা দারুণ শিপ দাঁড়িয়ে আছে দেখুন, এই যে দেখতে পেয়েছেন, দারুণ শিপ। আর রাস্তাটা জায়গাটা দেখুন শুধু, এই হচ্ছে এখানকার সিটি সেন্টার। ট্র্যাডিশনাল ঘরদোর রয়েছে সব কিছু, আর এখানে হচ্ছে একটা মার্কেট, ঠিক আছে। তো আমরা এখানে এক্সপ্লোর করব, তার আগে কিছু এখানে খাবার দাবার দেখতে হবে। হাই, তো এখানে খাবার দাবার রেস্টুরেন্ট কিছু, হাই খাবার দাবার রেস্টুরেন্ট কিছু দেখতে পাচ্ছি, কিন্তু ইটস লাইক মানে ক্যাফে, কোনো অন্য কিছু নেই, স্যান্ডউইচ বগেরা। ভালো মিল চাইছি। দারুণ জায়গাটা দেখুন, কর্নিশ, মানে এটা সমুদ্রের তীরবর্তী এই ছোট ছোট জায়গাগুলোকে অ্যারাবিক ভাষায় বলা হয় কর্নিশ, দেখতে পাচ্ছেন। পুরো এত সুন্দর শহরটা লাগছে দেখুন, আর এখানে পুরো সমুদ্রের জল এরকম ব্রিজের তলায় এসে জমেছে, আর এই ওপর দিয়ে ব্রিজ গেছে। গাছগুলো দেখুন কি দারুণ দারুণ গাছ, মরুভূমি এলাকায় এরকম বড় বড় গাছ হয়েছে, অবাক করা জিনিস তো এটা। কি সুন্দর সমুদ্রের এলাকা দেখো, দেখুন ওখান থেকে হাঁটার রাস্তা সুন্দর, এরকম সমুদ্রের ধারেই এরকম রেস্টুরেন্ট। দেখি এখানে কিছু খাবার দাবার পাওয়া যায় নাকি। ফাস্ট ফুড লেখা আছে, ফাস্ট ফুড জুস সেন্টার। দেখা যাক কোনো ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া যায় নাকি। লেটস গো ইনসাইড। ওয়াও, রেস্টুরেন্টটা দেখুন। হাই, do you have any menu for lunch, like a naan or anything? Okay, thank you. Can I get one? Okay, thank you. আমার খাবার চলে এসছে, আপনাদের দেখাই কি কি খাবার এসছে। তো এখানে রয়েছে খবুস, এখানকার ট্র্যাডিশনাল রুটি, মানে মিডল ইস্টের ট্র্যাডিশনাল রুটি। আর এইখানে হচ্ছে ফালাফিলের পুরো সাজিয়ে দিয়েছে দেখুন কিভাবে। আর এখানে দিয়েছে হামুস, তো এটার সাথে এখানে ফালাফিল দিয়েছে। তো সরি, এত কিছু লাগে না। এই হচ্ছে ফালাফিল। এটা ফালাফিলটা অ্যাকচুয়ালি আমি ভুলভাবে কেটেছি, এটা রুটির মতো কাটা উচিত না। এটা পুরো এর মধ্যে দিয়ে, আর এর মধ্যে জাস্ট ফ্রেঞ্চ ফ্রাইস এইভাবে দিয়ে জাস্ট এটাকে খাও। আর এর সাথে একটু হামুস নিয়ে নিলাম। আমি খাই একদম পুরো অগোছালো হয়ে, ট্রেডিশনাল হামুস এটা। আমার খাওয়া হচ্ছে পুরো একদম অগোছালো হবে। মানে অনেকদিন পর লাস্ট আপনারা জর্ডান সিরিজে দেখেছেন আমি ফালাফিল খেয়েছিলাম, তারপরে জর্ডানের পর ওমানে এসে। মিডল ইস্টের খাবার আমার ভালো লাগে, মানে যদি আপনার ভেজিটেরিয়ান থাকেন মিডল ইস্টের ফালাফিল হচ্ছে বেস্ট অপশান। কিন্তু জর্ডানের ফালাফিলের থেকে ওমানের ফালাফিলের টেস্ট কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট পাচ্ছি। মানে নুনটা কম, কিন্তু অন্যরকম একটা স্বাদ। কিন্তু ইজিপ্টে আবার অন্যরকম ছিল। এখান থেকে আমরা যাব হচ্ছে ফোর্টের দিকে। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে এখানকার মানে যে ফোর্ট, ফেমাস ফোর্ট, যেটা থেকে আপনারা দেখতে পাবেন স্টেট অফ হরমুজ। এখানকার দেখুন ওল্ড বিল্ডিং, আগেকার দিনের পুরনো বাড়ি আর দোকানপাট এখনও পর্যন্ত এই অবস্থায়। দেখে মনে হচ্ছে যে এখানে বোম ফেলেছে কেউ। জায়গাগুলো দেখতে পাচ্ছেন কী অবস্থা, লোকাল বাড়িঘরদোর, হোলসেল অফ দ্য হাউস হোল্ড। বাবা, ওমানের আগেকার বাড়ি দেখুন, এখনও এইসব বাড়িগুলোতে, দোকানগুলোতে, বাড়িগুলোতে লোক থাকে। এটা ওয়্যার হাউস, লোকাল রাস্তা। এই হচ্ছে ওমানের রাস্তা। তো ভিডিওটা আর বেশি বড় করছি না,
ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর বিং উইথ মি। কিপ ট্রাভেল, কিপ স্মাইল, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে।